খুবই ভালো উইকেট বলারদের জন্য, ব্যাটসম্যানদের জন্য। আচ্ছা, 10টা হবে তাহলে এবার। আগের ম্যাচের জয়ের নায়ক হাসান মাহমুদ তার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর, একদম স্পষ্ট করে বলেছেন উইকেটটা বেশ ভালো, বোলাররাও সুবিধা পাবে, ব্যাটসম্যানরাও সুবিধা পাবে। আর একটা প্রশ্ন ছিল এবার কি 10 উইকেট হবে? হাসান মাহমুদ বলেছেন ইনশাল্লাহ হবে। অর্থাৎ পুরো দল কিন্তু এই কনফিডেন্স নিয়েই ম্যাকাই টেস্টে মাঠে নামছে। বাংলাদেশ নিঃসন্দেহে একটা ইতিহাস গড়তে চাইবে, তবে আপাতত অত দূরে চোখ নেই পুরো দলের। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পুরো দলকে শান্ত রাখার চেষ্টা করছেন, বলছেন ঠিক ডারউইন টেস্টে যেভাবে বাংলাদেশ খেলেছে, যে পরিকল্পনায় খেলেছে, ঠিক একইভাবে এই ম্যাকাই টেস্টেও তারা খেলতে চায়। অর্থাৎ অস্ট্রেলিয়াকে যেভাবে সেশন বাই সেশন হারিয়েছিল ডারউইন টেস্টে, এই ম্যাকাই টেস্টেও তারা সেশন বাই সেশন এগোতে চায় এবং 5 দিনে 15টা সেশন ঠিকঠাক খেলতে চায় এবং 5ম দিন পর্যন্ত যদি টেস্টটা যায়, দিন শেষে রেজাল্ট যাই হোক, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ায় এই ঐতিহাসিক সিরিজটা শেষ করতে চায়। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। পায়ে প্যাড হাতে ব্যাট, সবাই নেটের পথে, কিন্তু পিছনে তাকিয়ে আছেন কার জন্য? তানজিদ তামিমের জন্য সবাই অপেক্ষায়। সেই তানজিদ তামিম যিনি কিনা ডারউইন টেস্টে সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন, কিন্তু ম্যাকাই টেস্ট ঘিরে একটা শঙ্কা জুড়ে গিয়েছিল বা শঙ্কা দেখা দিয়েছিল, যে শঙ্কাটা হলো তিনি হয়তোবা ঘাড়ের ব্যথার কারণে এই টেস্টটা মিস করতে যাচ্ছেন। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না, দ্বিতীয় দিনেও তাকে সকাল সকাল দেখা যায়নি। তবে মাঠে ঠিকই এসেছেন, হসপিটাল থেকে স্ক্যান করিয়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা। নেটে যখন প্র্যাকটিস করছিলেন, ব্যাটিং করছিলেন, তখন আবারও হাতে চোট পেয়েছেন। ম্যাজিক স্প্রে দিয়ে ম্যাজিক্যাল তানজিদ তামিমের ব্যথাটা দূর করা গেছে, কিন্তু শঙ্কাটা কিন্তু এখন রয়ে গেছে। তানজিদ তামিম কি আসলে এই ম্যাকাই টেস্টে শেষ পর্যন্ত খেলতে পারবেন? কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সবাই দুশ্চিন্তায় আছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিদ্ধান্তটা হবে ম্যাচের দিন সকালে। তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক, বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। সো আই হোপ যে সে ঠিক হয়ে যাবে, বাট আমাদের সব ধরনের অপশন আছে। সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। তাসমান পারে অস্ট্রেলিয়ার সাম্রাজ্যে বাংলাদেশের লাল সবুজ পতাকা উঠছে। এই পতাকাটা আরো বেশি মাথা উঁচু করতে চায় এই ম্যাকাই টেস্ট শেষে। 139 বছরের ইতিহাসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ কেউ করতে পারেনি। সবশেষ সেই 139 বছর আগে ইংল্যান্ড করেছিল। বাংলাদেশ কি এবার সেই গৌরবটা অর্জন করতে পারবে? তার চেয়ে বড় কথা, এই টেস্টটা জিততে পারলে বাংলাদেশ কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিলটা আছে সেখানে 3-এ উঠে আসবে। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া।